কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ থেকে সরানোর জন্য আসল ষড়যন্ত্রকারী যে মেঘা, সেটা এবার জানতে পেরে গেল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা গুন্ডারা হঠাৎ করে মেঘাকে ফোন করে এবং মেঘা যখন কিনা বলতে থাকছে কী ব্যাপার, হঠাৎ করে তোমরা আমাকে আবার ফোন করছো কেন বলো তো? আমি বলেছিলাম না যে আমি ছাড়া তোমরা কোনো মতে আমাকে ফোন করবে না, কারণ এরকম করে তোমরা বারবার করে যদি আমাকে ফোন করতে থাকো তাহলে আমরা ধরা পড়ে যেতে পারি। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে ম্যাডাম ধরা পড়ে যেতে পারি সেটা তো পরের কথা, কিন্তু এখানে যে আমাদের আপনার কাছ থেকে আরও বেশি টাকার প্রয়োজন, কারণ আমরা এই কাজটা করে দিয়েছি। আপনি যদি এখন আমাদের পাওনা টাকার থেকেও আমাদেরকে দ্বিগুণ পরিমাণে টাকা আমাদের চাহিদা অনুযায়ী না দিতে রাজি হন, তাহলে কিন্তু আমরা এক পর্যায়ে এসে আপনার সম্পর্কে সমস্ত সত্যটা ফাঁস করে দিতে বাধ্য হব। তাই আপনি যত শীঘ্র সম্ভব এসে আমরা যে টাকাটা আপনার কাছ থেকে চাইছি সেই টাকাগুলো আমাদেরকে এসে দিয়ে যান। ঠিক সেই মুহূর্তে যখন মেঘা ক্ষুব্ধ হয়ে বলতে থাকে যে মগের মূল্য নাকি, তোমাদেরকে যে কাজটা আমি করতে বলেছিলাম সেই কাজটা তোমরা করেছো বিধেই তোমাদেরকে তার বিনিময়ে যে টাকা দেওয়ার আমি সেটা দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে আমার ডিলটা যেরকম হয়েছিল সেই অনুযায়ী তো টাকা দিয়েছি, তাহলে সেখানেই তো কথা শেষ। এখন হঠাৎ করে আমাকে ফোন করে এতগুলো টাকার অ্যামাউন্ট কেন আমাকে দিয়ে দেওয়ার জন্য জোর করছো বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম আপনি যদি ভালোই ভালো এখানে এসে আমাদেরকে টাকাটা না দিয়ে যান, তাহলে কিন্তু আমরা এক পর্যায়ে আপনার কাছে আসতে বাধ্য হবো এবং সেই কাজটা করতে নিশ্চয়ই আপনি আমাদেরকে বাধ্য করবেন না। অন্যদিকে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, কী মনে হয় তোমার কুসুম সেই লোক আদৌ আসবে? আমরা কি আদৌ জানতে পারবো যে আসল মূল চক্রান্তকারী কি, যে কিনা উঠে পড়ে লেগেছিল তোমার এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পর থেকে তোমাকে সরানোর জন্য? কেই চক্রান্তকারী হতে পারে বলো তো? কারণ আমি যতটুকু মনে করেছিলাম যে না, তুমি হয়তো বা কাকিমণির গালে কালি লাগিয়েছিলে বিধায় হয়তো বা সেই শত্রুতাটা করেছে তোমার সঙ্গে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, সম্পূর্ণরূপে আমার চিন্তাধারণা ভুল ছিল। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমিও তো উৎপেতে রয়েছি, কে সেই ষড়যন্ত্রকারী, আমিও তার নাম জানতে চাই ছোটো সাহেব। অন্যদিকে যখন কিনা অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কিনা একটা গাড়ি চলে আসে এবং সেখানে মাস্ক পরা অবস্থায় যখন কিনা একজন এসে গুন্ডাদেরকে ডাকতে থাকে, ঠিক সেই মুহূর্তে গুন্ডারা বলতে থাকে আয়ুষকে ফোন করে যে আমরা যার কাছ থেকে টাকা নিয়েছিলাম সে চলে এসেছে, আপনারা চাইলে এখন এসে দেখে যান তাকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে ওই তো সে এসে গিয়েছে, আমাদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে নামা মাত্র যখন কিনা মেঘাকে দেখতে পায় আয়ুষ, ঠিক সেই মুহূর্তে আয়ুষ চরম এক ধাক্কা খায় এবং কুসুম বলতে থাকে যে মেঘা ম্যাডাম আমার সঙ্গে শত্রুতা করা সমস্ত কিছু করেছে, সেটা তুমি নিজেকেও বিশ্বাস করাতে পারছি না। যেখানে কিনা মেঘা ম্যাডামই বারবার করে বললো যে সে আমার হয়ে লড়াই করতে চায়, সে আমার অধিকার আদায় করতে চায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তার মানে মেঘা তোমার প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে এবং মেঘা রীতিমতো হিংসে করছিল তোমার এই পথটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। মেঘা গুন্ডাদেরকে এতগুলো টাকার প্রলোভন দেখিয়েছে এবং আমরা কোথায় কিনা ভাবছিলাম যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো ছোটো কাকিমণি, এবং সেটা সম্পূর্ণরূপে আমাদের ভুল ধারণা ছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে কত টাকা চাও তোমরা বলো আমাকে, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা তাতে চাহিদা অনুযায়ী চেক লিখে দেয় এবং সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা বলতে থাকে যে উনিই ছিল সেই ব্যক্তি যিনি কিনা আমাদেরকে বলেছিল যে কুসুমের চেহারায় কালি লাগিয়ে দিতে এবং ওকে এমন সমস্ত কথাবার্তাগুলো বলতে, যাতে করে কিনা ও সম্পূর্ণরূপে মনোবল ভেঙে যায় এবং ও যাতে আর কোনো মতে ঘুরে দাঁড়াতে না পারে, এবং আমরা ওর কথা মানতে গিয়ে এই সমস্ত কাজ করেছি। দোহাই লাগে আপনারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন না, আমাদেরকে রেহাই দিন, আমরা তো সমস্ত কাজ আপনাদের অনুযায়ী করে দিলাম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।